আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা দেখে আপনারা রীতিমতো হতবাক। প্রথমে ছোট্ট একটি ক্লিপ দেখুন। একসময় একটি অদ্ভুত ছোট্ট শহরে একটি আশেপাশের এলাকা ছিল যেখানে বাতাসে হাসির প্রতিধ্বনি ছিল এবং সূর্যকে একটু বেশি উজ্জ্বল বলে মনে হয়েছিল। এটি এমন একটি জায়গা যেখানে শৈশব বিকশিত হয়েছিল এবং প্রতিদিন সাহসিকতার প্রতিশ্রুতি ছিল। কিছুক্ষণ যে ক্লিপটি আপনারা দেখলেন সেই সম্পূর্ণ ক্লিপটি আমি তৈরি করেছি এআই দিয়ে। এটার ভিডিও, ছবি, ভয়েস এবং কি ভিডিও অ্যানিমেশন সবকিছু আমি এআই দিয়ে তৈরি করেছি। এইরকম এআই দিয়ে ভিডিও তৈরি করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে। আপনার যদি এরকম কোনো ইন্টেনশন থাকে যে এইরকম ভিডিও বানিয়ে টাকা ইনকাম করার, তাহলে ভিডিওটা মেইনলি আপনার জন্য। যারা এআই দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করছেন, তাদের আজকের এই ভিডিওটা অনেক হেল্প করবে। বরাবরের মতো আমি থাকবো আপনাদের সাথে প্রশান্ত, আর আপনারা দেখছেন ম্যাকাও কম্পিউটার। তো এই জিনিসটা করার জন্য আমাদের 5টা ওয়েবসাইটের দরকার হবে, আর এটা হচ্ছে আপনারা পিসি দিয়ে করার চেষ্টা করবেন, কারণ এই জিনিসটা মোবাইল দিয়ে করা একটু সমস্যা হয়ে যায়। তো আমরা প্রথমত ক্রোম ব্রাউজারে চলে আসছি। প্রথম আমাদের কাজ হচ্ছে চ্যাট জিপিটিতে আসা, এবং এইখানে আমাদের একটা গল্প লিখে দিতে হবে। মূলত আমরা যেহেতু গল্প নাই, সেহেতু আমাদের একটা গল্প নিতে হবে, আর এখান থেকে অনলাইন থেকে আমরা একটা গল্প নিচ্ছি। ওকে, সাপোজ হচ্ছে আমি একটা গল্প আমি দিলাম, দেখি আমাকে চ্যাট জিপিটি কি লিখে দেয়। তো আমাদের একটা লিখে দিচ্ছে, একটা শর্ট টাইপের একটা গল্প লিখে দিচ্ছে। ওকে, আমাদের কিন্তু লিখে দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই জিনিসটা সম্পূর্ণ আমাদের কপি করা। ওকে, তো আমি প্রথমত কপি করছি। কপি করে আমাদের এখন কাজ হচ্ছে এই জিনিসটাকে আমাদের বাংলায় ট্রান্সলেট করতে হবে। তার জন্য আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করছি। এইখান থেকে আমি এটা পেস্ট করব। ওকে, পেস্ট করার পরে আমাদের হচ্ছে এবার এটা বাংলায় ট্রান্সলেট হয়ে গেল। এখন এইখানে একটা কাজ রয়েছে, যেটা হচ্ছে যে আমরা বাংলায় যখন ট্রান্সলেট করলাম, কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই যে কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো আমাদের পড়ার বাইরে, মানে ওইগুলো অন্য টাইপের হয়ে যায় আর কি। তো আমরা এখানে একটা গল্প সাপোজ আমি একটু পড়ি। একসময় ডিজিটাল ল্যান্ডস্কেপের বিশাল বৃষ্টিতে জিপিটি 3.5 নামে একটি অদ্ভুত সত্তা ছিল। ইন্টারনেটের গভীরে জন্ম নেওয়া জিপিটি 3.5 এর অস্তিত্ব শুরু হয়েছিল জ্ঞানের তৃষ্ণা এবং ভাষার জন্য ক্ষুধা নিয়ে। তো যাই হোক, এখানে হচ্ছে ছোটবেলার একটা গল্প লিখে দিছে। এখন হচ্ছে আমাদের কাজ এই পুরা গল্পটিকে আমাদের ভয়েস আকারে ট্রান্সলেট করা। তার জন্য আমরা এখানে ব্যবহার করব ক্লিপচাম্প। ক্লিপচাম্প মূলত একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। এখানে এসে আমরা টেক্সট টু স্পিচ করতে পারি। তো তার জন্য আমরা প্রথমত আমাদের ক্লিপচাম্পের হোম পেজ হচ্ছে এরকম দেখাবে। তারপর হচ্ছে আমাদের রেকর্ড অ্যান্ড ক্রিয়েটে একবার ক্লিক দিব। তারপর এখান থেকে দেখতে পাবো আমরা টেক্সট টু স্পিচ। টেক্সট টু স্পিচ একবার ক্লিক দেওয়ার পরে এখানে একটু লোড নিবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আমাদের ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আমাদের অবশ্যই বাংলা দিতে হবে, বাংলা। আর যারা আমরা বাংলা না দিয়ে যদি আমরা ইংলিশ দেই, তারা হচ্ছে মূলত ইংলিশ, যারা গল্প লিখে বা ইংলিশ টাইপের ভিডিও করে তারা হচ্ছে ইংলিশ দিবেন। ওকে, তো আমি এখানে বাংলা ইন্ডিয়া দিচ্ছি। ওকে, এবার হচ্ছে আমাদের ভয়েস। ভয়েস হচ্ছে দুইটা, অর্থাৎ হচ্ছে ছেলের ভয়েস এবং হচ্ছে একটা মেয়ের ভয়েস। তো ছেলের ভয়েস হচ্ছে ভাস্কর এবং নিচেরটা হলো তানিশা। যারা মেয়ের ভয়েস দিবেন তারা মেয়েরটা, আর যারা ছেলেটা দিবেন তারা ছেলেটা। আমি হচ্ছে আহ ছেলেটাই দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে আমাদের যে কপি করা আমাদের যেটা ছিল সেটা আমাদের এখন পেস্ট করতে হবে। ওকে, তো হচ্ছে আমরা বাংলাটা টেস্ট কপি করব আমরা। ওকে, বাংলাটা কপি করে আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, তো এই পুরোটা আমরা এখন একবার সেভে ক্লিক করবো এবং এখানে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পরে এইখানে আমাদের টেক্সট থেকে আমাদের ভয়েসে রূপান্তরিত করে দিবে, এবং এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 1 মিনিট পর্যন্ত লাগে। ওকে, আমাদের কিন্তু ভয়েস তৈরি হয়ে গেছে। অ্যাটলিস্ট হচ্ছে আমরা টেক্সট থেকে ভয়েসে আমরা একটু সাকসেস হয়েছে। এবার হচ্ছে আমরা একটু শুনি যে আসলে ভয়েসটা কিভাবে তৈরি করে দিতে পারে। একসময় ডিজিটাল ল্যান্ডস্কেপের বিশাল বিস্তৃতিতে জিপিটি-3.5 নামে একটি অদ্ভুত সত্তা ছিল। ইন্টারনেটের গভীরে জন্ম নেওয়া জব-3.5 এর অস্তিত্ব শুরু হয়েছিল জ্ঞানের। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে টেক্সট থেকে স্পিচ তৈরি করাটা কত সহজ। তো যাই হোক, আজকের এই ভিডিওটা টেক্সট টু স্পিচ নিয়ে না, আজকের ভিডিওটা হচ্ছে অ্যানিমেশন নিয়ে। সেহেতু আমি হচ্ছে অ্যানিমেশন তৈরি করি। তো আমাদের হচ্ছে অডিওটা তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে অডিওটা আমাদের আগে এক্সপোর্ট করতে হবে। তো আমরা এখানে ভিডিও আকারে এক্সপোর্ট করে দিলাম। তো এই এক্সপোর্ট হওয়ার পরে আমাদের আরো কাজ রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। জাস্ট এটা এক্সপোর্ট হয়নি। আচ্ছা, আমাদের ওই ভয়েসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে গুগল ট্রান্সলেটে আমরা যেটা বাংলা ট্রান্সলেট করলাম
এখন হচ্ছে আমাদের এই বাংলা বা ইংলিশ যেটা বলেন না কেন, এটা আমাদের একটা লাইন করে কপি করতে হবে। সেম একটা লাইন কপি করে তার উপর একটা আমাদের ছবি তৈরি করতে হবে। বিষয়টা জটিল মনে হলো, সহজ, আমি দেখাই দিচ্ছি। তো প্রথমত হচ্ছে আমাদের 3.5 পর্যন্ত সাপোজ। তো আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমরা চলে আসবো যে leonardo.ai, এই ওয়েবসাইটে এসে ইমেজ জেনারেশন একবার ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো রিয়েল নামে একটা অপশন রয়েছে, প্রম্পট ম্যাজিক। এই প্রম্পট ম্যাজিকটা আপনি ইনেবল করবেন। দেন হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যালকোস্টেমি নামে একটা অপশন রয়েছে, এটা ইনেবল করে দিবেন। দেওয়ার পরে ডাইনামিক থেকে এখানে আমরা এই যে রেড র্যাশ একটা অপশন রয়েছে, এটা একবার ক্লিক দেব। দেওয়ার পরে এখান থেকে আমাদের সেই ডিসক্রিপশনটা পেস্ট করতে হবে। ওকে, তো আমি সাপোজ পেস্ট করলাম, করার পরে আমাদের জেনারেট করলাম। জেনারেট করার পরে এখানে আমরা দেখতে পাবো চারটা ছবি, এবং চারটা ছবি কিছুক্ষণ সময় নেওয়ার পরে আমাদের ওই লেখার উপরে আমাদের ছবিটা ট্রান্সলেট করে দেবো আর ছবিটাকে তৈরি করে দিবে। ওকে, দেখতে দেখতে কিন্তু আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে। প্রথমত আমরা আগে একটা জিনিস পড়ি। তো প্রথমত হচ্ছে এক সময় ডিজিটাল ল্যান্ডস্কেপের বিশাল বিস্তৃতিতে GPT 3.5 নামে একটি অদ্ভুত সত্তা ছিল। তো এইটার হচ্ছে প্রথমত আমরা ই করলাম হচ্ছে ছবি তৈরি করলাম। এবার দেখেন ছবিটা কতটা মিল রয়েছে। তো এখানে অনেকে বলতে পারেন leonardo.ai দিয়ে যেহেতু ছবি তৈরি করতে হয়, এটার বদলে তো আমরা অ্যাডোব ফায়ারফ্লাইও তৈরি করতে পারি। অ্যাডোব ফায়ারফ্লাই দিয়েও আপনারা তৈরি করতে পারেন, তবে অ্যাডোব ফায়ারফ্লাই এর থেকে leonardo.ai এই সাইটটা বেশি পাওয়ারফুল আমার মনে হয়। তো এটা আপনারা ট্রাই করতে পারবেন এবং ওইটা দিয়েও করতে পারেন ইচ্ছা করলে। তো আমরা এখান থেকে চারটা ছবির মধ্যে এই ছবিটা এবং এই ছবিটা ডাউনলোড করে নেব। দুটা ছবি আমরা ডাউনলোড করলাম, চারটা ডাউনলোড করলাম না। তারপরে হচ্ছে আমরা আবার পরের অংশ, যে এখান থেকে পরের অংশটা কপি করে আমরা সিম্পলি আবার হচ্ছে leonardo.ai তে এসে এখানে আমরা পেস্ট করব। ওকে, তাহলে আমরা একবার পেস্ট করলাম, করার পরে জেনারেটে ক্লিক করার পরে এখানে আমাদের কিছুক্ষণ সময় নেবে আবার। তো এটা হচ্ছে 30 সেকেন্ডের মতো সময় নেয়, তারপর আবার ছবি ক্রিয়েট করে দেয়। ওকে, তো আমাদের ছবিটা তৈরি হোক। ওকে, দেখতে দেখতে আমাদের পরে ক্লিপের একটা ছবিও তৈরি করে দিছে। আর এমন এমন সব ছবিগুলো তৈরি করে দেয় যেটা দেখে আপনার রীতিমতো হতবাক। এই ছবিটা খুবই ভালো এবং খুব সুন্দরভাবে তৈরি করে দেয়, একবার রিয়েলিস্টিক টাইপের। তো আমরা এখান থেকে এই ছবিটা এবং আমরা এই ছবিটা ডাউনলোড করে নিলাম। মোট আমরা 5টা ছবি তৈরি করলাম। তো জাস্ট আমরা একটা ক্লিপ তৈরি করলাম। ওকে, তো এইটুকু হচ্ছে মূলত দুইটা ভয়েস যাবে, মানে হচ্ছে দুইটা লাইন যাবে। তো এই দুইটা দিয়ে আপনারা দেখাচ্ছি, বাদ বাকি আপনারা যখন তৈরি করবেন তখন আপনারা সম্পূর্ণ তৈরি করবেন। ওকে, তো আমরা ছবি কিন্তু তৈরি করে ফেলছি। এবার হচ্ছে আমাদের কাজ ছবি থেকে ভিডিও আকারে তৈরি করতে হবে। আচ্ছা, আমাদের এবার ছবি তৈরি করা ডান, আমাদের ভয়েসও তৈরি করা ডান। এবার হচ্ছে মূলত আমাদের ভিডিওটা এডিটে যেতে হবে, বা আমাদের যে ছবিগুলো তৈরি করলাম সেই ছবিগুলো আমাদের অ্যানিমেশন তৈরি আকারে করতে হবে এবং আমাদের ভয়েসটা মিলাইতে হবে। এভরিথিং এমন কাজ রয়েছে। মূলত এখন আমরা এডিটিং পার্টে চলে যাব। তো এডিটিংটা আপনারা যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারেন, যেমন ফিল্মোরা, প্রিমিয়ার প্রো বা ক্লিপচাম্প এইরকম সাইট দিয়েও আপনারা ভিডিও এডিট করতে পারেন। যেমন হচ্ছে আমি এখানে প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করব, আপনারা চাইলে যে কোনো একটা সাইট চুজ করে নেবেন। ওকে, আমাদের হচ্ছে যে ছবি এবং ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফেললাম বা ইম্পোর্ট করে ফেললাম। ওকে, এবার হচ্ছে আমরা মেইন এডিটে যাব। তো এডিটে যাওয়ার সময় আপনাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রথমত ভয়েসটা আগে টেনে নিব। তো এটা ভিডিও আকারে রয়েছে, আমি এটা আনলিঙ্ক করি আগে। আনলিঙ্ক করে আমি এটা ডিলিট করে দিব। আমার এখানে শুধুমাত্র ভয়েস দরকার। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা প্রথম 2 লাইনের ক্লিপ তৈরি করেছি, অর্থাৎ প্রথম 2 লাইনের আমরা ছবি তৈরি করেছি, আপনারা চাইলে আগেও তৈরি করতে পারেন। তো আমরা এখানে প্রথমত আগে আমরা ওই প্রথম 2 লাইন পর্যন্তই রাখবো। তো আমি একটু প্লে করি। একসময় ডিজিটাল ল্যান্ডস্কেপের বিশাল বিস্তৃতিতে GPT 3.5 নামে একটি অদ্ভুত সত্তা ছিল। ইন্টারনেটের গভীরে জন্ম নেওয়া GPT 3.5 এর অস্তিত্ব শুরু হয়েছিল জ্ঞানের তৃষ্ণা এবং ভাষার জন্য ক্ষুধা নিয়ে। ওকে, আমরা একবার দেখবো যে এটা কতটুকু রয়েছে ক্ষুধা নিয়ে, ভাষার জন্য ক্ষুধা নিয়ে। জ্ঞানের তৃষ্ণা এবং ভাষার জন্য ক্ষুধা নিয়ে। তো আমাদের মূলত এইটুকু রয়েছে, বাদ বাকিটুকু আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমাদের এটা শুধুমাত্র 14 সেকেন্ডের একটা ভয়েস। এবার হচ্ছে আমরা এখানে ছবি পার্ট বাই পার্ট আকারে অ্যাড করব। তো ছবি পার্ট বাই পার্ট আকারে অ্যাড করার পরও কাজ রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে মেন কাজ অ্যানিমেশনের জন্য। ওকে, তো আমরা প্রথমত আগে
যেটা রয়েছে এটা আগে নিলাম, এবং এটা বেশিক্ষণ নিব না, জাস্ট হালকা একটু নিব। তারপরে এই ছবিটা নিব, এই ছবিটা কিছুক্ষণ রাখবো, একবার মিলে একসময় দেখি। ডিজিটাল ল্যান্ডস্কেপের বিশাল বিস্তৃতিতে GPT-3.5 নামে একটি অদ্ভুত সত্তা ছিল। ওকে, ছিল ছিল থাকার পরে আমাদের এটা এতটুকুই থাকবে। এবার হচ্ছে আমরা ইফেক্ট কন্ট্রোলে এসে এখানে দেখতে পাচ্ছেন মোশন নামে ভিডিও রয়েছে, একটা পজিশন এবং স্কেল, দুইটা হচ্ছে আমাদের যে টগল অ্যানিমেশন বলে এটাকে। তো এই দুইটা আমরা অন করে দিচ্ছি। আর প্রিমিয়ার প্রো এই জিনিসটা অনেকটা ভারী সফটওয়্যার, তো এটা নিয়ে এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা ফলো করেন। তো এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে এখানে দুইটা মার্কার অ্যাড করে দিলাম এবং ছবির এখানে সিলেক্ট থাকতে হবে। তারপরে আমরা একবারে লাস্ট পর্যায়ে চলে যাব। লাস্ট পর্যায়ে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন আবার অ্যাড দুইটা যে কি ফ্রেম বলে এগুলোকে করে আমরা একটু দেখবো যে সাইডটা ছবিটা কি রকম। তারপর হচ্ছে আমাদের যে স্কেল, আসলে এই জুমটা কতটুকু হবে, অ্যানিমেশন আকারে জুমটা কতখানি হবে, সেই জিনিসটা আমরা এখানে সেট করে দেবো স্কেলে। তো আমি সাপোজ হচ্ছে এতটুকু সিলেক্ট করলাম। আর হচ্ছে আমাদের যে পজিশন আছে পজিশনটা এইটুকুই থাক। এবার হচ্ছে আমরা একটু প্রথম থেকে দেখি। একসময় ডিজিটাল ল্যান্ডস্কেপের বিশাল বিস্তৃতিতে আশা করি বুঝতে পারছেন জিনিসটা আমি কিভাবে করলাম। তারপর আরো কাজ রয়েছে, সাপোজ হচ্ছে আমি এই ছবিটা আমি কিফ্রেম অ্যাড করে নেই, তারপরে লাস্টে গিয়ে আমি এটা একটুখানি অ্যাড করব এবং এখান থেকে জাস্ট হালকা একটু অ্যাড করে দিব। ওকে, আমরা একটু শুনি আবার। একসময় ডিজিটাল ল্যান্ডস্কেপের বিশাল বিস্তৃতিতে GPT-3.5 আচ্ছা, আমার মনে হচ্ছে এই জিনিসটা একটু ভালো হচ্ছে না। তো এখন হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, এই জিনিসটা একটু আমরা আগায় নিব এবং এই জিনিসটা আমরা পরে দিয়ে দিব। ওকে, এবার দেখি। একসময় ডিজিটাল ল্যান্ডস্কেপের বিশাল বিস্তৃতিতে GPT-3.5 এটা ধাপ করে চলে যাচ্ছে, এই ধাপ করে যাতে না যায় এই জিনিসটা আমাদের একটু ঠিক করতে হবে। তার জন্য আমরা ইফেক্ট বক্স থেকে ভিডিও ট্রান্সলেশন থেকে ডিসলভ, কর ডিসলভ দিতে পারেন অথবা ফিল্ম ডিসলভও দিতে পারেন। আমরা এবার একটু দেখি। একসময় ডিজিটাল ল্যান্ডস্কেপের বিশাল বিস্তৃতিতে GPT-3.5 নামে এবার হচ্ছে আমরা আবার ওই আগের ছবিটা তৈরি করব। এবার হচ্ছে এই ছবিটা নিব, এই ছবিটা কিছুক্ষণ নিব, দেন হচ্ছে এই ছবিটা কিছুক্ষণ নিব এবং এই ছবিটা কিছুক্ষণ নিব। ওকে, আবার এখান থেকে আমরা সিম্পলি এটার উপরে চলে যাব, এখান থেকে আমরা আবার কি ফ্রেম অ্যাড করে দিব। আমরা প্রথমত জুমিং এতটুকু হবে এবং লাস্টে গিয়ে জুম আউট হয়ে যাবে। একটু ব্যাক করি, আবার 100 দিয়ে দিব। ওকে, সেম এটাও সেম আমি কি ফ্রেমে অ্যাড করে নিই। ওকে, আমাদের কি ফ্রেম করা ডান। এবার হচ্ছে আমরা ফিল্ম ডিসলভ আমরা দিয়ে দিব। এবার হচ্ছে আমরা ফাইনাল যে ভয়েস বা অ্যানিমেশন রয়েছে সেটা আমরা একবার চেক করি। একসময় ডিজিটাল ল্যান্ডস্কেপের বিশাল বিস্তৃতিতে GPT-3.5 নামে একটি অদ্ভুত সত্তা ছিল। ইন্টারনেটের গভীরে জন্ম নেওয়া GPT-3.5 অস্তিত্ব শুরু হয়েছিল জ্ঞানের তৃষ্ণা এবং ভাষার জন্য ক্ষুধা নিয়ে। একসময় বুঝতে পারছেন আশা করি যে অ্যানিমেশন ভিডিওটা আমরা কিভাবে তৈরি করলাম, কিভাবে ভয়েস তৈরি করলাম, কিভাবে ছবি তৈরি করলাম, কিভাবে ছবিকে ভিডিও আকারে তৈরি করলাম, কিভাবে আমরা টোটাল অ্যানিমেশন তৈরি করলাম। আই হোপ বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা দেখে যে কিভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তারপরেও আমি একটা কথা বলবো যে চ্যাট জিপিটি দিয়ে আমরা যে গল্পগুলো তৈরি করছিলাম সেই গল্পগুলো আপনারা যদি ম্যানুয়ালি তৈরি করতে চান সেই ক্ষেত্রে আমার মনে হয় বেটার হবে। সেখানে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক করার তেমন একটা চান্স থাকে না। আর এআই তে এখন কপিরাইট তেমন একটা ধরছে না, তাই আপনারা এআই দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করে ইনকাম করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।